নমস্কার, আমি প্রসেনজিৎ, মেরিনাস বেস ক্যাম্প আল্ট্রাস মোহনবাগানের পক্ষ থেকে এই ভিডিওর মাধ্যমে আমাদের কিছু বার্তা আপামর সাধারণ মোহনবাগানীদের কাছে, আপনাদের সকলের কাছে পৌঁছে দিতে চাই। আপনারা সকলে ইতিমধ্যেই জেনেছেন, আগামীকাল অর্থাৎ সোমবার 27 জানুয়ারি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে সল্টলেক যৌহতে ক্রীড়াঙ্গনে আমাদের যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কিন্তু আমরা একটা ইতিহাস রচনা করতে চলেছি। যে ইতিহাস শুধু আমাদের মুকুটে নয়, মোহনবাগানীদের মুকুটে নয়, আপামর ভারতীয় ফুটবলের ফ্যান কালচারের মুকুটে একটা নতুন পালক যোগ করতে চলেছে। কারণ আমরা আগামীকাল উন্মোচন করতে চলেছি ভারত নয়, এশিয়া নয়, বিশ্বের সব থেকে বড় হাতে আঁকা টিফো, এবং সেটা আমরা আনভেল করব B3 থেকে A3 গ্যালারি জুড়ে, এবং তা নেমে আসবে B2 A2 মিলিয়ে। এই টিফো নামানোর জন্য আপনাদের অর্থাৎ সাধারণ মোহনবাগানীদের সকলের কাছে আমরা মেরিনাস বেস ক্যাম্পের পক্ষ থেকে ভীষণভাবে কৃতজ্ঞ। বিশ্বাস করুন, আপনারা যদি না থাকতেন, এই বাজেটের এই টিফো নামানোর স্বপ্ন আমরা দেখতে পারতাম না। কারণ আমাদের কাছে এই স্বপ্ন তো ছিল, কিন্তু স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে পরিমাণ ক্যাপিটাল দরকার, যে পরিমাণ অর্থবল দরকার, তা ছিল না। তো যে অর্থবল নিয়ে আমরা কিছুদিন ধরে টাকা জমিয়ে এই কাজ করতে নেমেছিলাম, তা আমাদের আজকের দিনে দাঁড়িয়ে এই টিফোর পেছনে যে খরচ হয়েছে তার অর্ধেকেরও কম। এবং আমরা তো সেই সময় ভাবতে পারিনি যে, আমরা ভেবেছিলাম হয়তো আমরা ছোট একটা নদীতে ঝাঁপ দিচ্ছি, আমরা নিশ্চয়ই সাঁতরে পার হয়ে যাব। কিন্তু যখন সেই খরচের মাত্রা বাড়তে শুরু করলো, আমরা বুঝতে পারলাম আমরা ছোট নদী বা সাগর নয়, আমরা মহাসাগরে ঝাঁপ দিয়েছি। এবং এই জায়গাতেই মেরিনারা কোনো হেরে যায় না, মেরিনারা কিন্তু শক্ত হাতে হাল ধরতে জানে। সেটা আপনারা আরেকবার প্রমাণ করে দিলেন, যেভাবে আপনারা অতীতে আমাদের উপর ভরসা রেখেছেন। যখন আমরা বারবার হাতে আঁকা টিফো নামিয়েছি, লাস্ট টাইম আমার মনে পড়ে আজ থেকে প্রায় 5টা সিজন আগে 2019-20 আমরা কিউভিকুনাকে যখন ফেয়ারওয়েল দিয়েছিলাম, সেই টিফো কোভিডের মধ্যে নামিয়েছিলাম। সেই টিফো মাঠে উন্মোচন করা যায়নি, সেটাও আমাদের হাতে আঁকা অন্যতম সেরা একটা আর্টওয়ার্ক ছিল। এবং সেই আর্টওয়ার্কের জন্য আপনারা দুহাত ভরে ক্রাউড ফান্ডিং করার সময় আমাদের কন্ট্রিবিউট করেছেন, আমাদের আশীর্বাদ করেছেন। এবং এবারেও আমাদের বিশ্বাস ছিল তার অন্যথা হবে না, এবং সত্যিই হয়নি। আপনারা আমাদের উপর যে এই আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছেন, তার জন্য আমরা আপনাদের কাছে অত্যন্ত ধন্যবাদিত। এবং এই বার্তার মাধ্যমে আমি আপনাদের আরো একটি বিশেষ বিষয় জানাতে চাই। আগামীকাল যখন আমরা এই টিফো মাঠে উন্মোচন করব, যেভাবে আপনারা আমাদের সাহায্য করেছেন, এই সাহায্যটাই আমাদের আপনাদের কাছ থেকে চাই। আগামীকাল মাঠে B2 এবং A2 গ্যালারিতে যারা থাকবেন, স্পেশালি তাদের কাছ থেকে। কারণ এই টিফো মাঠে নামানোর জন্য বিশাল সংখ্যক একটা লোকবল দরকার আছে। কারণ 340 ফুট জায়গা, পাশাপাশি প্রায় 340 ফুট জায়গা জুড়ে দুটো গ্যালারি মিলিয়ে, কারণ মাঝখানে ব্যারিকেড আছে, তো লোহার ব্যারিকেড, সেটা একটা বড় অন্তরায়। তো সেটাকে আমাদের কিন্তু পার করতে হবে, এবং এই টিফোটাকে ঠিক করে নামাতে হবে। যারা এই দুটো গ্যালারিতে থাকবেন, প্লিজ 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 আপনারা আমাদের ছেলেদের সঙ্গে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এই টিফোটা উন্মোচন করতে সাহায্য করুন। আমাদের ছেলেরা, মেয়েরা প্রত্যেকে এই টিফো নামানোর জন্য আগামীকাল ভলেন্টিয়ার হিসেবে মাঠে তো থাকবেই, কিন্তু আপনারা যদি আমাদের সাহায্য করেন, আমরা এই ইতিহাস রচনাটা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সব বাধার পাহাড় অতিক্রম করে করতে পারবো। তাই আগামীকাল আপনারা সবাই সন্ধেবেলা 7:30টার সময়, যখন আমাদের কিক অফ হবে, তার আগে ঠিক 5 মিনিট আগে ওই টিফো যখন প্লেয়াররা টানেল দিয়ে বেরোবে, তখন নেমে আসবে B2 A2 গ্যালারির বুকে। আপনারা প্লিজ 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 আমাদের ছেলে মেয়েদের সঙ্গে হাতে হাত মেলান, কাঁধে কাঁধ মেলান, এবং এই টিফো আমাদের নামাতে সাহায্য করুন, যাতে আগামী দিনে যত মিডিয়া রয়েছে বিশ্বজুড়ে, আপনারা জানেন রয়টার্সের মাধ্যমে তারা সবাই জেনে গেছে, রয়টার্স এই খবর পাবলিশ হওয়ার সাথে সাথে, যে এরকম একটা ইতিহাস তৈরি হতে চলেছে, এবং সেটা কোথাও নয়, ভারতবর্ষের এবং কলকাতা শহরের বুকে হতে চলেছে। যে এত বড় একটা টিফো, ওয়ার্ল্ডের লার্জেস্ট হ্যান্ড পেন্টেড টিফো, মেরিনাস বেস ক্যাম্প 25,500 স্কোয়ার ফিটের টিফো নামাতে চলেছে। এবং আল্ট্রাস মোহনবাগান আপনাদের ভরসায় তৈরি, আপনারা ভালোবেসে বেস ক্যাম্প জোন নাম দিয়েছেন। বেস ক্যাম্প জোনের ধারক বাহক তো আপনারাই। তো আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, আমরা জানি এই শেষ হার্ডেলটুকু আমরা পেরিয়ে যেতে পারবো। অর্থ নিয়ে যে হার্ডেলটা ছিল, সেটা আপনারা আমাদের সাহায্য করেছেন টপকে যেতে। আর এই শেষ যে হার্ডেলটা, কারণ আগামীকাল সমস্ত বিশ্বের সমস্ত যে স্পোর্টস মিডিয়া, তাদের কিন্তু ক্যামেরা থাকবে, তাদের চোখ থাকবে আমাদের দিকে, যে আমরা ইতিহাসটা সত্যিই ক্রিয়েট করতে পারলাম কিনা। তারা সবাই কিন্তু অলরেডি অ্যান্টিসিপেটরি নিউজ করে ফেলেছে যেরকম কিছু আসতে চলেছে, কিন্তু সেটাকে ঠিকঠাক করে আমাদের সকলকে মিলে মাঠে নামাতে হবে। এই মাঠে নামানোর কাজে আপনারা আমাদের সকলের সাথে থাকুন। মেরিনাস বেস ক্যাম্প আল্ট্রাস মোহনবাগান আপনাদের জন্য এবং আপনাদের সহায়তায় যেভাবে অতীত ইতিহাস ক্রিয়েট করেছে, আগামীকালও আপনাদের সহায়তায় সে একইভাবে মোহনবাগানের গৌরবময় ইতিহাসে নতুন একটা পালক যোগ করতে পারবে। এই ভরসা, বিশ্বাস আমরা রাখি।
দেখা হবে আগামীকাল সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেলবেলা। ধন্যবাদ। জয় মা।